কাউসার ইমন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এমরুল কাউসার ইমন ট্রাভেল ব্লগের টিম আমার কাছে অনুরোধ করেছে যে তারা আজকে ছুটির দিনে ঘুরতে যাবে। তো শীতকাল, কাজের চাপ একটু বেশি, আমিও সিদ্ধান্ত নিয়েছি তাদের যেহেতু ঘোরার ইচ্ছে হয়েছে, তো তারা মাওয়া ঘাটে যাবে। মাওয়া ঘাটে ইলিশ খেতে, রাতের পদ্মা সেতুর ভিউ দেখতে এবং মাওয়া ঘাটের আশপাশে যে মিষ্টান্নগুলো রয়েছে অর্থাৎ মিষ্টিগুলো রয়েছে সেগুলো খেতে যাবে। তো চলুন হয়ে যাক আজকে আরও একটি শীতকালীন ব্লগ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। সো আমাদের টিমমেটদের অনেকেই গাড়িতে উঠে পড়ছে, আমিও গাড়িতে উঠলাম। এখন আমরা আমাদের জার্নি শুরু করছি। আমরা বকবাজার মোড় হয়ে দেন যাচ্ছি মাওয়ার দিকে। আমি আসলে না সবসময় আতিক ভাই গাড়িতে যেতে যেতে ভিডিও করাটা খুব এনজয় করি, এবং আরও সবচেয়ে বড় বিষয় হলো যে যখন দেশের বাইরে যাই আপনি দেখবেন যে আমি ম্যাক্সিমাম সময়েই নিজে তো যা দেখি তা প্লাস আমি ভিডিও করার চেষ্টা করি। তবে ভাই গাড়িতে ভিডিও করার চিন্তা ভাবনা আল্লাহ করে দিয়েছিল, ওই যে কোটি কোটি মানুষকে কাঁদিয়েছিল যে ভিডিওটা। হ্যাঁ, আপনার ওই যে একটা বাচ্চাকে আদর করছিল একটা মোটরসাইকেলে বসে। রাইট, সেটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমাদের। বসে করাই ভিডিও ওয়ার্ল্ড ওয়াইড 200 মিলিয়ন প্লাস ছিল এই ভিডিওর ভিউ, যদিও আমাদের রাইট ম্যানেজার থেকে আমরা দেখেছিলাম ব্যাপারটা। এখন কত ভিউ হয় এটা? এখন আমাদের ফেসবুক পেজে এটার ভিউ হচ্ছে এই এটাকে, এটা তো আকাশ, এটা আকাশ। এই আকাশ, আরে কি অবস্থা? এই সামনে কি অবস্থা তোমার? কই যাও? এই সামনে আসো, সামনে আসো। এখানে দাঁড়ান। আরে ভালো হলো, আমরা আমাদের এক ছোট ভাইকে পাইছি। আরে আকাশ, কি অবস্থা তোমার? কেমন আছেন? অতি ভালো। কেমন ভাই? কই যাও ভালো তুমি? আছেন? আমি ওই ফ্যামিলি নিয়ে বাইরে আসছিলাম, ওদেরকে বাসায় পাঠাতে একটা কাজ করেছিলাম। ও, কোনো কাজ নেই, এমনিতে একটা emergency। আপনারা কোথায় আছেন? আমরা একটু এই রাত্রেবেলা? এখন আতিক ভাই আমরা কাজ করি। না, ব্যস্ততা না, এমনি কাজ আমি ভেবেছিলাম। আমাদের সাথে মাওয়া ঘাটে। এই রাত্রেবেলা? চলো। অনেক বন্ধ। না, ফোন দেওয়া লাগবে না, ওদেরকে ঘুরাই মাত্র বাসায় পাঠিয়ে দিলাম। ওঠো। আমাদের এক সহকর্মীকে আমরা মিস করেছি, কিন্তু আরেকজন সহকর্মীকে আমরা পেয়ে গেছি, মিস্টার আকাশ। আপনারা হুট করে প্ল্যান করলেন কি মনে করে? আমরা মানে আগে থেকে বলতে না, আমাদের হঠাৎ করে আমাদের ভিডিও এডিটর রাজীব ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল। বাদিক দিয়ে না? আচ্ছা, আমরা আমি ইমাজিনও করি না যে আপনাদের সাথে এই পথে এভাবে দেখা হয়ে যাবে। ফোন দিয়ে উঠি নাকি? আবার মাওয়ার উদ্দেশ্যে? হ্যাঁ। না, আমরা তোমার ডিস্টার্ব করলাম না তো? না, ডিস্টার্ব না। আমি এই যে কাজ শেষ করে জাস্ট ফ্রি হলাম, এর মাঝেই আপনাদের সো ভিউয়ার্স, লেটস এনজয় আওয়ার ভিডিও। আমরা টোল দিচ্ছি। এখানে আমাদের টোল কত আসবে এটা লেখা আছে, আমরা দেখে নিব। আমরা 100 টাকা নোট দিয়েছিলাম, এর পরিবর্তে আমাদেরকে ফেরত দিয়েছে 40 টাকা, দ্যাটস 60 টাকা। এটা বেসিক্যালি মুন্সিগঞ্জের লৌহজং এলাকা, এবং আমরা এটা মাওয়া চৌরাস্তা বাজার যেখানে, সেই জায়গাটাতে আমরা একটা দোকানে যাব এবং সেই দোকান থেকে আমরা মিষ্টি খাবো। আতিক ভাই, আমরা প্রথমে মিষ্টি দিয়ে শুরু করবো। শুভযাত্রা। আপনার মনে আছে আমরা ঘোল খেয়েছিলাম এখানে ঘোল খেয়েছিলাম। এটা মানে ঘোল খেয়েছিলাম বলতে মানুষ একটু অন্যভাবে বুঝবে। ঘোল মানে হচ্ছে আমরা কিন্তু জেনুইনলি ঘোল খেয়েছি। হ্যাঁ, দুধের তৈরি যে ঘোল, দুধের ছানা ছড়িয়ে যে এটা থাকে সেটাকে ঘোল বলে। মানে আমরা যে ঘোল খাওয়াই মানুষকে না কথায় কথায়, সেটা হচ্ছে এই ঘোল। আতিক ভাই, দিস ওয়ান ইজ ঘোল। হ্যাঁ,
ও এটা খুলতে গিয়ে ঘোল খায় ফেলছে। আকাশ টেস্ট করো। এর মধ্যে লেবু, বিট লবণ টবণ সব দেয় না কাকা? এবং ঘোল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সো আমরা এখন মালাই চপ খাবো। চাচা বললেন যে একদম অরিজিনাল দুধ দিয়ে তৈরি করা মালাই চপ। আর আরেকজন ভাই, আপনি কি ঘটনা কি ভাই? ভাই খুব টেস্টি ভাই, মানে শেষ বিন্দু পর্যন্ত ছাড় দিচ্ছি না, এখনো মোট 2-4 ফোঁটা আছে। বাড়ি দেন। ওয়াও। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। লৌহজংয়ের যে মিষ্টির কারবার, এটা কিন্তু বিশাল। তারা সারাদিন লাগিয়ে মিষ্টি তৈরি করে এবং আমরা এখান থেকে মালাই চপ খেলাম, কালোজাম খেয়েছি, ঘোল খেয়েছি। এবার আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা সেখানে যাব, অর্থাৎ মাওয়া ঘাটে। তো আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। আমরা সোজা ঘাটে চলে যাব। এই দোকানগুলো আপনাদেরকে একবার দেখাই। মানে আজকে বন্ধের দিন অনুযায়ী এই জায়গায় লোক সংখ্যা খুব একটা নেই। এই জায়গাটার এই রেস্টুরেন্টটা সব থেকে পপুলার, এটা সবাই ভিডিওতে দেখায়। ভালোই লাগছে, দারুণ লাগছে। এখানে এটিএম বুথও আছে। ওয়াও। কথা বলতে বলতে শিমুলিয়া ঘাটে চলে এসেছি। এটা শিমুলিয়া নদী বন্দরের সেই বিখ্যাত শিমুলিয়া ঘাট, ঈদের সময় যে জ্যাম প্যাক ছিল, থাকতো প্রত্যেক সময় ব্রিজ ওপেন হওয়ার আগে। খোলা আকাশের নিচে এরকম ছালার রেস্টুরেন্টে এই জিনিসগুলো কিন্তু আসলে উপভোগ করার মতো। পুরো মাওয়া ঘাটের যে কার পার্কিং লটেই কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই মাছ পিস করে তারা এখানে রেখেছে। কই ভাই, কোন দিকে? আমাদের বেশি ভিতরে, না ওদিকে যাবো না। পুরো মাওয়া ঘাট দেখে মনে হচ্ছে যে এখানে মেলা হচ্ছে। অসাধারণ লাগছে, কারণ রাত বাজে প্রায় 10:30। এখানে সবাই উপভোগ করছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছে। চারদিকে গান বাজছে, কেউ নাচানাচি করতেছে, কেউ গোলগাপ্পা খাচ্ছে, চা খাচ্ছে। খুবই অসাধারণ লাগতেছে। তো চলুন এনজয় করি। অসাধারণ একটা জিনিস, প্রিয়তমা গোলগাপ্পা। এই গোলগাপ্পাটা আসলে এরা কি দেয় দেখেন। আমরা পানি, বোরহানি পানি, এরকম অনেক পানি আছে। মাওয়া ঘাটের সবচেয়ে জাঁকজমক জায়গা এটা। এখানে অনেক ধরনের বারবিকিউ চলে এবং অনেক রাত পর্যন্ত চলে। ভাই কয়টা পর্যন্ত চলবে? ভোর 5টা পর্যন্ত। বাহ। বুঝলো কিন্তু এই দুইটা মাছের দাম হচ্ছে 3200 টাকা। আপনারা আসলে দাম দর করবেন। আর আমরা এখন এই মাছটা তারা ভেজে দিবে, সঙ্গে বেগুন ভাজা নিব 20 টাকা পিস। আর মাছের কেজি হচ্ছে 1600 টাকা। দাম দর করলে এটা 1400 বা 1600 এর মধ্যে থাকে। তো চলুন এবার রান্নার দৃশ্যটা দেখি। চাচা আপনার নাম কি? আলমগীর হোসেন। বাড়ি কই? লক্ষ্মীপুর কালকিনি থানা মাদারীপুর জেলা। ও বাসায় কি আপনি রান্না করেন? বাসায় আপনি রান্না করেন? না, বাসায় আমি রান্না করতে আমি কাজী রাঁধছি দিয়েছি। খাওয়াবেন না? হেরে খাওয়ান যাবে না, হেরে আমি খাওয়ান, হে আমার খাওয়ান যাবে না, হেরে আমি দিয়ে দেবে। আলমগীর চাচা বাসায় চাচির হাতের রান্না খায়, আর এখানে আদর করে আমাদেরকে রান্না খাওয়াচ্ছেন। সবাই অসহায়ের মতো দাঁড়ায় আছে।
না সুন্দর লাগছে তো। হ্যাঁ আমি বসেন না যা মাছগুলো দিতে আছে বীর চাচা খুব যত্ন সহকারে রান্নাটা করলো এবং উনি এখন যে প্লেটে উঠাচ্ছে মাছ সরিষার তেল দিয়ে ভাজা পদ্মার ইলিশ। আমাদের খাবার এসে গেছে। বন্ধুরা আমরা মাওয়ায় আছি। মাওয়ায় বড় ভাই আপনার নাম কি? হাসান আমার নাম। আহসান। আহসান ভাইয়ের কাছ থেকে ভালোবাসার মিষ্টি পান খাবো আর আপনাদের দেখাবো ভালোবাসার মিষ্টি পান, এই মধুমতি পান, যেটার দাম 120 টাকা এবং কয়টা মশলা ব্যবহার করা হয়? 53টা মশলা ইউজ করা হয়। 53টা মশলা ব্যবহার করা হয়। এই পানটা এবার আমি খাবো এটা এবং মুখে দিলে আপনাদের গলে দেখাবো। যাবে। সো এবার শুরু করা যাক। আপনি শুরু করেন আহসান ভাই। কি কি দিচ্ছেন? এটা হলো পেঁপে মশলা, ঠিক আছে? এটা হলো পেঁপে মশলা, এটা হলো সেমাই। সেমাই। জি, এটার মধ্যে কিন্তু 4-5 মশলা মিক্স করা। তো এটা হলো আপনার তিল মশলা, যেটা খেলে মানুষ মানে ভালো লাগে খেতে, তিল মশলা। এটার মধ্যে কাজু বাদাম, পেস্তা বাদাম, আনার, কিশমিশ দেওয়া মিক্স করে এটার মধ্যে 4-5টা ফ্লেভার ইউজ এই করা। মশলাগুলো কোথেকে আনেন? এটা আমরা মলিবাজার থেকে, ঢাকা মলিবাজার থেকে। দেখাই পানের ডেকোরেশন এখন। ওয়াও, কিন্তু পান আপনার হয়ে গেছে, এখন আপনারা খেতে পারেন। মধুমতি পান। এই মধুমতি পানটা এখন আমরা খাবারটা কিভাবে খাবো? এবং মুখে এটা আমি আপনাকে খাওয়াই দেবো। এটা thank you ভাই। আমি খাওয়াই দেবো। তো এই তো সুন্দর, এই যে কিছুটা, এই তো ঠিক আছে, থ্যাংক ইউ। আগুনটা হয়ে গেছে, ঠিক দেখছেন আগুনটা কিভাবে জ্বলতেছে? তো ঠিক এভাবেই ভিতরে গেলে কিন্তু জ্বলবে। তাও না, এটা কিন্তু পানি করলাম, তো এইভাবেই আগুনটা মুখে দেওয়ার সাথে সাথে নিভে যাবে। তো এই তো দেখতেছেন, এই ভাইয়া হাঁকরেন। হ্যাঁ, এত বড় হাঁকর লেবে আকাশটা থেকে লিখে ফেলবে, যে অবস্থা দেখা যাবে। আগুন নিভাইতে হবে, খাওয়া পরে আগুনটা তো অবশ্যই আগে আগুন নিভাইতে হবে। এত ভয় পেলে হবে না, ঠিক আছে? আয় হায়, কি হাঁকর, হ্যাঁ? এই তো এই তো এই তো না, আগুন নাই, আগে তো নিভে গেছে আগুনটা। আর দারুণ লাগবে। তিন মিনিট হয়ে গেছে পান শেষ। খুবই চমৎকার মধুমতি পান। ভালোবাসার যে পানওয়ালা আহসান ভাই চমৎকার পান বানিয়েছেন। থ্যাংক ইউ। মাওয়া এরা আমার দোকানে আছে। অবশ্যই আসুন, সবাই আসুন।